رسول الله لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا فخمانا الحمد لمن قدر خيرا فخمانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মহান বাড়ি তাআলা শাহিদ করে শুকর আল্লাহ তাআলা আমাদের সুস্থ করেছে জুমার নামাজ আদায় করে জামি মসজিদে আসবার তৌফিক দান করেছেন দিল থেকে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। অসুস্থ এই সমাজ অসুস্থ এই দেশে আল্লাহ তাআলা শারীরিক ও ধার্মিক দিক বিবেচনায় যে আমাদেরকে সুস্থ রেখেছে, শরীর সুস্থ, ধর্মের দিক দিয়েও সুস্থ, বিদায় জুমার নামাজে আসতে পারছে। ফের দোবারা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জুমার আযান শুনলে মানুষেরা মসজিদের দিকে দৌড়ায়, আল্লাহ তাআলার ইবাদতের জন্য মসজিদের দিকে যায়। আমাদেরই দেশে আমাদেরই পরিচিত তথাকথিত মহাজন, পৃথিবীদের মহাজন কবি শামসুল হক শামসুর রহমান, তিনি বলেন আজানের ধ্বনি শুনলে ওনার কাছে নাকি একটা বেশ্যার মন্দ আওয়াজ। তিনিও এই দেশেরই মানুষ, তিনিও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নামটাও কত সুন্দর, শামসুর রহমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে জগৎকে আলোকিত করনে ওয়ালা বান্দার নাম হলো শামসুল। আলোকিত করবো না অন্ধকার করবো? নামেরও ইজ্জত মেরে দিচ্ছে। দিনিয়াত না হলে, ধর্ম ও ধার্মিকতা না থাকলে এই পৃথিবীর সৌন্দর্য টিকে থাকতে পারে। এক একজন এক এক রকম বলতে, প্রত্যেক ধর্মের মানুষেরই তার ধার্মিকতা আছে, ধর্মীয় নিয়ম নীতি আছে, ধর্মীয় নিয়ম নীতির ভেতরে সে আবদ্ধ। প্রত্যেক ধর্মে এটা আছে। আমাদের ধর্ম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মূল নীতি নিয়ে, আদর্শ নিয়ে সমাজ, রাষ্ট্র ও বিশ্বকে বিনির্মাণ করার সুন্দর সুন্দর নিয়ম নীতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন। উম্মাহকে দান করেছেন, অনুগ্রহ করেছেন।
উম্মাহকে দেখিয়েছেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা সত্তাকেই আল্লাহ তাআলা উম্মতের জন্য অনুগ্রহ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন এই উম্মতের জন্য অনুগ্রহ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য রহমত কার পক্ষ থেকে? আল্লাহর আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য আদর্শ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য সর্বোচ্চ আদর্শবান এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। এটা কথা আল্লাহ, আমার না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম। আল্লাহ তাআলা মুমিন সম্প্রদায়ের উপর অনুগ্রহ করেছেন, মুমিন জাতির উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ করেছেন, আলাল মুমিনিন, মুমিনদের উপরে, ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম, এভাবে যে তিনি তাদের মধ্য থেকেই একজনকে রাসূল বানিয়ে তাদের কাছে পাঠিয়েছেন, জিম্মাদারি দিয়ে তাদের কাছে পাঠিয়েছেন, আদর্শ দিয়ে তাদের কাছে পাঠিয়েছেন, কিতাব দিয়ে তাদের কাছে পাঠিয়েছেন, ধর্ম ও ধর্মাদর্শ দিয়ে তাদের কাছে পাঠিয়েছেন। এই কথাগুলো বললেন কে? আল্লাহ। মুমিন জাতির জন্য রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী অনুগ্রহ, আমাদের নবী আমাদের জন্য অনুগ্রহ, আমাদের নবীকে অনুগ্রহের অন্যতম পাত্র বানিয়েছেন কে? আল্লাহ। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। অনুগ্রহ যেই জিনিস হিসাবে বান্দা পায় সেটার কদর করে কিনা? যে কোনো ছোট থেকে ছোট কোনো বিষয় যদি কেউ কারো কাছ থেকে, কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে পায়, অনুগ্রহ হিসেবে যদি কোনো কিছু পায়, এটার সম্মান ও কদর আছে না নাই? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, ও মুমিন সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, তোমাদের জন্য আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, সুন্দর আদর্শ, উত্তম আদর্শ। আদর্শের মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব সম্প্রদায়ের জন্য তিনি আদর্শ। এই ঘোষণা দিলেন কে? আল্লাহ। আল্লাহ তামাম জগতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী, জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়ে পাঠালাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে কেবল ওই জগতের জন্য রহমত বানিয়ে পাঠালাম। নবী হলেন জগতের জন্য রহমত, উম্মতের জন্য রহমত। এলান করলেন কে? আল্লাহ জাল্লা জালালুহু এলান করলেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনি উন্নত আদর্শের উপর প্রতিষ্ঠিত। সূরা আল-কলমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, নিশ্চয় আপনি উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত। উন্নত চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। তাহলে যেই মানুষকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য বললেন যে তিনি জগতের মানুষের জন্য অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, তিনি জগৎবাসীর জন্য আদর্শ আল্লাহর পক্ষ থেকে, তিনি জগৎবাসীর জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে, তিনি জগৎবাসীর জন্য সর্বোত্তম আদর্শবান, সর্বোত্তম চরিত্রের চরিত্রবান মহামানব আল্লাহর পক্ষ থেকে। এই মানুষের গুণ আর কিছু গাওয়ার আর বয়ান করার দরকার আছে? তিনি কি ঘটনা ঘটাইয়া নিজেকে উত্তম বানাইছেন এটা জানার তো দরকারই। এই চারটার পরে, চার আয়াতের পরে নবী কিভাবে বুড়ি মার গাঁটটি বহন করে সমাজে ভালো হয়েছে একথা বলার কোনো দরকারই। সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কি সন্দেহ আছে? অল্প না? আল্লাহর কথাই মিথ্যা, অযথা, ফার্মাসেন। মানুষের মানে এই মানুষটাই মুসলমান মানে না।
ইসলাম ধর্মের মুসলিম জাতি আমরা মানি না, মানি। নবীর কাজ কি? নবীর কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীর আরেকটা গুণ হলো নবী হলেন শিক্ষক। পৃথিবীর সবথেকে উত্তম শিক্ষক, মর্যাদাবান শিক্ষক। সেই শিক্ষক উম্মতকে কি দিয়েছেন ভাই? শিক্ষা দিয়েছেন, দ্বীন ধর্ম শিক্ষা দিয়েছেন। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনই ভাবে আমি তোমাদের কাছে রাসূলকে প্রেরণ করলাম, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের সামনে আমার আয়াত, আমার কুরআন তেলাওয়াত করলেন। ওয়া ইউযাক্কিকুম, তোমাদের পরিশুদ্ধ করার বয়ান করে দিলেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব তথা কুরআন শিক্ষা দিলেন, হিকমা সত্যতা শরীয়তের প্রকার শিক্ষা দিলেন। ওয়া ইউআল্লিমুকুম, তিনি শিক্ষা দিয়েছেন ওই জিনিস মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না, যা তোমরা জানতে না তাই আমাদেরকে জানালেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত সম্পর্কে কিছুই আমরা জানতাম না, আল্লাহ তার নবীকে জানালেন। নবী কাদেরকে জানালেন? কবর সম্পর্কে আমরা কিছুই জানতাম না, নবী তার রাসূলকে জানালেন। রাসূল কাদেরকে জানালেন? মালায়েকা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, আল্লাহ তার রাসূলকে জানালেন, নবী আমাদেরকে জানালেন। আল্লাহ সম্পর্কেও আমাদের তেমন কোনো ধারণা ছিল না, আল্লাহ তার নিজের সম্পর্কে শিখালেন নবীকে, নবী শিখালেন আমাদেরকে। এজন্য আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না নবী তোমাদেরকে তা শিক্ষা দিয়েছেন। দুনিয়ার আদর্শবান শিক্ষকের নাম কি জানাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুইস্তু মুআল্লিমা, যেন তিনি ঘোষণা করেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন, আদর্শ শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল আদর্শবান, আখলাকু আলা, এজন্য রাসূল এলান করেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন চরিত্রের সর্বোচ্চ চূড়ায় উম্মতকে প্রদর্শন করার জন্য। আমি যেন আমার আল্লাহ প্রদত্ত চরিত্র দিয়ে উম্মতকে চরিত্রবান করতে পারি, এরকম একটা জিম্মাদারি দিয়ে চরিত্রবান বানিয়ে আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের সর্বোচ্চ অবস্থা যেন উম্মতের ভেতরে আমি দিয়ে দিতে পারি, এজন্য আমি প্রেরিত হয়েছি। এই নবীর চরিত্রের মধ্যে দাগ নাই, কমতি নাই, নবীর আদর্শের মধ্যে দাগ নাই, কমতি নাই। নবীর দাওয়াত এর মধ্যে ইসলামের পক্ষে উম্মতকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো দাগও নাই, কমতিও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনেও ত্রুটি নাই, পরিবার জীবনেও ত্রুটি নাই, সামাজিক জীবনেও ত্রুটি নাই, রাষ্ট্রীয় জীবনেও ত্রুটি নাই। আর যদি মানব প্রসূত চিন্তাও কখনো আসে, তা আল্লাহ বলেন নবীর ব্রেইনে আসা, মানব হিসাবে নবীর ব্রেইনে আসা অনুচিত কোন চিন্তাও যদি আসে, আমি আল্লাহ নিজ জিম্মাদারিকে নবীকে সঠিক পথে রেখে নবীর এই চিন্তাও আমি মাফ করে দিই। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিমা। নবী, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন। নবী গুনাহ করছেন? এই যে মানব প্রসূত হিসেবে মানবিক চিন্তায় যদি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাও বিপরীতে ছিল, সেই চিন্তাটাকেও সঠিক করে দিয়েছেন, আর সেই চিন্তার ত্রুটিটাও ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। বুঝছেন কাহিনীটা? বুঝছেন? আপনাদের তো আয়াত ধরে দিয়ে বলবো নবী ভুল না করলে এই আয়াত আইলো কেমনে? নবী ভুল না করলে এই আয়াত আসলো কেমনে? গুনাহ না করলে আপনি গুনাহ মাফের কথা বললেন কেন? গুনাহ করছেন দিকে তো মাফ করেন। গুনাহ একজন মানুষের জিম্মায় দায়িত্ব থাকলে তিনি সিদ্ধান্ত দেওয়ার জন্য চিন্তা করেন কিনা ভাই? কখনো কখনো চিন্তাটা সঠিক দিকে যেতেও পারে, মানুষ কখনো কখনো চিন্তাটা অন্যদিকে মাথার মধ্যে ঘোরাফেরা, ব্রেইনে ঘোরাফেরা করতেও, ব্রেইনে মন্দ জিনিস ঘোরাফেরা করলে এটার জন্য গুনাহ হয়। নবী তো হবেই না,
উম্মত যদি সামান্য ফিকির করে, দেখি আজকে মসজিদের ট্যাপ চুরি করা যায়, চুরি করে নাই বেচারা, তাহলে গুনাহ। আর যদি চুরি করে ফেলে, চুরি করে ফেলছে, তাহলে গুনাহ হয়ে গেছে, না করলে হয়। কত নির্দয় নির্জীব এক সমাজ আমাদের। মসজিদ মন্দির কোনো কিছুই নিরাপদ নেই। কি জরুরত মসজিদ মন্দির? হিন্দুদের না, হিন্দুদের কাছে মন্দির সংরক্ষিত, না মুসলিমদের কাছে মুসলিমের মসজিদ সংরক্ষিত। টেপ নিয়ে যায়, জুতা নিয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম গত জমায় আলোচনা করেছিলাম এই বিষয়ে, যে আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মানুষকে পাঠিয়েছেন যার ভালোবাসার দৃষ্টান্ত তিনি, যার উদারতার দৃষ্টান্ত তিনি, যার মানবতার দৃষ্টান্ত তিনি, যার মহানুভবতার দৃষ্টান্ত কেবলই তিনি। ওনার মতো আর কেউ এরকম মানবতা দেখাতে পারে না, ওনার মতো এরকম আর কেউ মহানুভবতা দেখাতে পারে না, ওনার মতো আর কেউ এভাবে উদারতা দেখাতে পারে না, ওনার মতো আর কেউ পৃথিবীতে এরকম ভালোবাসা দেখাতে পারে না। সে আলোচনা করেছিলাম কত সময়। আলোচনার পরই এমন দৃশ্য বাংলাদেশের মানুষ দেখলো, বিমান দুর্ঘটনায় মানুষেরা হসপিটালে যাবে, দৌড়াবে, 20 টাকার ভাড়া রিক্সা ড্রাইভারও কত চায়? 100 টাকা চায় বসে, 100 টাকা 200 টাকার সিএনজি কত চায় বসে? 5000 চায়। হে মুসলিম সমাজ, 40 টাকার 2 লিটার পানি কত চায় বসে? 600 টাকা। হায় সমাজ, কি মানবতার ওয়াজ করলাম আর কি মানবতার উপর দেখাই। আচ্ছা, আপনারা কি ভালো হবে না? ওই উম্মত কি ভালো হবো না? ভাই, আল্লাহ তো এই যে আমারও জীবন পার করেছে। আমি তো কোনোদিন কারো জিনিস চুরি করার নিয়তে হাত দিই না, ডাকাতি করার নিয়তে হাত দিই না, এটা খাওয়া লাগতো জিনিস করে মনে করে তার মালে হাত দিই না। আপনারা কোনো পাবেন ইনসাফ নিয়ে যদি কেউ চলতে পারে, ইনসাফ ওয়ালা জিন্দিগি আমরা কেন করবো? আমরা তো মুসলমান। হ্যাঁ, কি করে সব কি লাইফ টাইম দৃষ্টির সম্ভব আমরা আর কবি ভালো ভাই। এত সুন্দর দৃষ্টান্ত, এত সুন্দর নমুনা, এত সুন্দর আদর্শ আল্লাহ তাআলা দিলেন, তার নবীকে দেখালেন। যে আল্লাহ যদি নিজে করে দেখাতেন, আমরা বলতাম যে আল্লাহ আপনার তো কোনো গর্ব কিছু নেই, আপনি বসে তা দিন। কিন্তু এই সবগুলো তো মানব সম্প্রদায়ের ভিতরে মানুষের মধ্যে তোকে একজন নবী বানায়া সব ঘটাইয়া দেখেন লয়েছেন কে? আল্লাহ। উনি পারলে আমরা কি পারবো? পারার জন্যই তো আল্লাহ তাআলা ওনাকেও পাঠিয়েছেন, পারার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। হায় মানবতা, ফিলিস্তিনের মানুষ না খেয়ে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে, দেখতেছেন? যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত সব এলাকা এরিয়া, খাবার দাবার নাই, তারা কি খাবে? তারা এতদিন তো যুদ্ধের মধ্যে ছিল, যাই একটু যুদ্ধ বিরতি হয়েছে, খাবে নাকি? খাবার মতো কোনো জিনিস নেই, না পানীয় না দ্রব্যাদি, শুকনো মানুষগুলো না খেয়ে এই অবস্থায় আল্লাহ তাদের দুনিয়া থেকে বিদায় করেছে। এই অবস্থায় যারা চলে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন তাদের মাগফুর হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আর কবি আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসলেন, তার বিরোধী যারা ছিল এদের সাথে কি আচরণ করা লাগবে তিনি দেখান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসলেন, সন্তান মার সাথে বাবার সাথে কি আচরণ করবে তিনি দেখান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জগতে আসলেন, অধীনস্থ চাকর দাসীদের সাথে কি আচরণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ করে দেখান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জগতে আসলেন, নারীদের সাথে মা বোনদের সাথে কেমন আচরণ করা লাগবে তিনি সেরকম আচরণ করে দেখালেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, লেনদেন কিভাবে করতে হয়, চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক, কিভাবে করতে হয়, কি শর্তের ভিত্তিতে করতে হয়, কি আদর্শের ভিত্তিতে করতে হয়, নবী আদর্শ দেখালেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসলেন, পরিস্থিতির কারণে যুদ্ধের ময়দানে যেতে হলো, যুদ্ধের ময়দানে কিভাবে কি করা লাগবে তিনি সেটা করে দেখান। আরবের মানুষ কত পিশাচ, কত নির্দয়ী ছিল, এদের কাজই ছিল কেউ যদি কারো উপর বিজয়ী হতে পারে 1 নম্বরে হত্যা করে ফেলা। কেউ যদি কারো উপর কি হতে পারে ভাই, বিজয়ী হতে পারে, জয়ী হতে পারে, তাদের কাজ হলো মেরে ফেলা। আর মেরে ফেলার ধরন অনেক রকম। মেরে
বাচ্চাদেরকে মারত, যেই বাচ্চাদের তারা বিপরীতমুখীরা পাইতো, এরা তাদেরকে তাদের তীরের লক্ষ্যবস্তু বানাতো, তার হাত সোজা আছে কিনা। এটার জন্য আমাদের দেশে কি খেলে, বেলুন বেলুন ফুলিয়ে এরপর দূরে রেখে মানুষেরা কি তীর নিক্ষেপ করে বা ধনুক মারে। ওই মানুষগুলা বিপরীতমুখী মানুষের যে বাচ্চাগুলার তারা জব্দ করতো, বাচ্চাগুলারে দূরে রাখতো, আর হাতের তীর সোজা আছে না নাই বাচ্চার চোখে মুখে মারত। এটা ছিল আরবের মানুষদের বিজয়ী মানুষের উল্লাস। এরা যুদ্ধের ময়দানে যাইতো, ঘুমন্ত কোন মানুষের উপর তারা অতর্কিত হামলা করে বসতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ঘুমন্ত জাতির উপর হামলা করা যায় না, অতর্কিত হামলা করা যায় না। এটা মানবতার কথা না? শুনতেছেন, শুধু শুনতেছেন, কি বলতেছেন? ওরা বৃদ্ধদেরকে মারতো, নবী বললেন মারবে না। তাহলে দয়া কার ভিতরে? দয়া কার ভিতরে? নবীর ভিতরে। দয়া কার ভিতরে? ওরা মহিলাদেরকে ব্যভিচারের কাজে লাগাইয়া দিত, মহিলাদেরকে মারতো। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মারা যাবে না। দয়া কার ভিতরে? ওরা অতর্কিতভাবে হামলা করতো, নবী বললেন অতর্কিত হামলা করা যাবে না। দয়া কার ভিতরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা লাশ মারার পরে, মরে যাওয়ার পরে কান কাটতো, হাত পারতো। যারা যুবক ছিল মরার পরে অর্ধ মেরে তারা দুইটা হাত এই পর্যন্ত কেটে নিত, দুইটা পা এই পর্যন্ত কেটে নিত। এরপর জিহ্বা বের করতো, জিহ্বার ভেতরে তারা এক ধরনের আলপিন তারপিন বা লোহা জাতীয় জিনিস জোর করে কাটতো। এরপর দুইটা চোখে পড়তো, দুইটা তারপিন কাটতো। এই অবস্থা একটা মানুষের অবস্থা কিরকম হয়? এই দৃশ্যগুলো আরবের মানুষেরা যারা একটু বিজয়ী হইতো অন্য গোত্রের উপর, যেই দল বিজয়ী হইতো অন্য দলের উপর ধরে ধরে তারা এভাবেই মারতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন এভাবে মারা উম্মতকে, এভাবে মারা বান্দাকে, এভাবে মানুষকে মারা নিষেধ। দয়া কার ভিতরে? মহিলা মানুষকে তারা যখন যুদ্ধের ময়দানে পাইতো তারা মাথা আলাদা করে দিত। যখন কোনো গর্ভবতী মাকে বা বোনকে পাইতো, এই গর্ভবতী মার পেটটা তারা ছেড়ে দিত, গর্ভের সন্তান পড়ে যেত। চিল্লাতে চিল্লাতে এই গর্ভবতী মহিলা দুনিয়া থেকে বিদায় হতো। আল্লাহর নবী বললেন গর্ভবতী মহিলাদেরকে মারা নিষেধ। দয়া কার ভিতরে? বলেন না জোরে, দয়া কার ভিতরে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মারামারি চাই না, আমি কাটাকাটি চাই না, আমি রক্তারক্তি চাই না। এরপরেও এই জাতির গোলামরা মোল্লা মুন্সিদেরকে জঙ্গিবাদ বলে। যেই নবীর উত্তরসূরি মোল্লা মুন্সিরা, এই নবীর উত্তরসূরিরা আদর্শের সালাম কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ বিস্তার করতে সেই আদর্শই দাবিদার করে, সেই আদর্শের দাবিদাররা সেই আদর্শকেই সমাজে বাস্তবায়ন করতে চায়। এরপরও সমাজের গোলামরা, নাস্তিক, বেঈমানরা আদর্শ নবীর আদর্শ উম্মতকেই জঙ্গিবাদের তকমা দেয়। এরা জাতির নিকৃষ্ট গোলামরা ছাড়া কিছুই না। দয়া দেখিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়া দেখিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আদর্শ দেখিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা রুটির জন্য দোকানে চাকরি করে মানুষ হয়তো একটা রুটি চুরি করে ফেলেছে ক্ষুধার তাড়নায়। একটা যুবককে কোন এক জায়গায় রুটি চুরি করার কারণে হাত বেঁধে মারতে মারতে শেষ করে দিয়েছে। দেখেছেন তো না? বেশ কয়েক বছর আগে সিলেটে একটা বাচ্চা মানুষ রুটির কারণে তারা ধরেছে, মারতে মারতে বাচ্চাটাকে শেষ করে দিল। আপনার দোকানে চাকরি করে, আপনার সুযোগ আছে, আপনি মালিক কোথায় এরকম করবেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মত শোনো, ও উম্মত শোনো। এক নম্বর কথা, মক্কা বিজয় হয়েছে, আমাদেরকে তোমরা মক্কা থেকে দূর দূর করে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছো। আজকে তোমরা কি চাও? মক্কার মানুষদের নবী বললেন আজকে তোমরা কি চাও? মানুষেরা বলল, ও মুহাম্মদ, ও ভাতিজা, ও ভাইয়ের পুত্র, তুমি আমাদের প্রতি সেই আদর্শই দেখাও যে আদর্শ তোমার ভেতরে ছিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা মারতে মারতে মক্কা থেকে আমাদেরকে বের করে দিলা, মারতে মারতে আমার সাহাবীদেরকে বের করে দিলা। আজকে তোমরা আমার কাছে সেই আদর্শই চাইতেছো, সেই আখলাক চাইতেছো। যাও, মক্কার মানুষেরা তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নাই, তোমাদের মাফ করে দিলাম। আজকে কোনো প্রতিশোধ নেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সব মানুষদেরকে বলে দিলেন, ও মানুষেরা শোনো, আজকের পর থেকে পুরো আরবের জমিনে কোনো মারামারি নাই, মক্কা বিজয় হয়েছে। আজকে আমি ঘোষণা দিচ্ছি একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের প্রাণ একেবারেই নিরাপদ। একজন মুমিন আরেকজন মুমিনকে মারতে পারবে না, একজন মুমিন আরেকজন মুমিনের রক্ত ঝরাতে পারবে না, এটা হারাম। এই দয়ার আচরণ প্রকাশ করেছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো ঘোষণা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও মানুষেরা, তোমাদের অধীনে অধীনস্থ মানুষ থাকে, চাকর থাকে, দাসী থাকে। ওই জামানায় দাসী ছিল, এজন্য বলেছেন তোমরা দাসী
তাই তাদেরকে পড়াও আর তাদেরকে দিনে 70 বার মাফ করো। দয়া কার ভেতরে? বলে দয়া কার ভেতরে? উনার দাস ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু, উনারই দাস হিসেবে উনারই ঘরে প্রতিপালিত হয়েছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু। উনারা বলেন 10 বছর নবী করেছিলাম, বাচ্চা হিসেবে আমি এসেছি, 10 বছরের জিন্দেগিতে আমাকে নবী বলে নাই ও আনাস তুমি এই কাজ কেন করেছো, ও আনাস এই কাজ তুমি কেন করো নাই, এরকম বলে নবী 10 বছরের ভিতরে আমার একটা ধমকও দেন নাই। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা অন্য জায়গা থেকে চলে আসা, খুব সম্ভব ইয়ামন থেকে চলে আসা ডাকাত দলেরা ওনাকে এনে বিক্রি করে দিয়েছে। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা কিনে এনে নবীকে হাদিয়া করেছেন। তত্ত্ব সব আমাদের সমাজে যেভাবে নাই হলে এমন হয়, অমুক ব্যক্তিতে হারিয়ে গিয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়, এভাবে জড়িয়ে পড়লো চতুর্দিকে। যায়েদ বিন হারেসার খবর পাওয়া যায় না, তার বাবা খবর পেয়েছে, তার চাচা খবর পেয়েছে, সবাই এসেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আপনার কাছে আমাদের ছেলে মেয়ে, আপনার কাছে আমাদের ভাতিজা, তা আমাদের সন্তান, আমরা তারে নিয়ে যেতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আমি তো তাকে কোথাও থেকে নিয়ে আসি নাই, আমার কাছে আমি হাদিয়া হিসেবে পেয়েছি। তোমরা দাবি করতেছো তোমাদের সন্তান, প্রমাণও দেখিয়েছো, আমার কোনো আপত্তি নাই, এই ব্যাপারে আমি পরিপূর্ণ স্বাধীনতা দিলাম। যায়েদ বিন হারেসা যদি তোমাদের সাথে চলে যেতে চায় সামান্যতম আপত্তি নাই। যায়েদ বিন হারেসার তার আপন বাবা আছে, তারা জিজ্ঞেস করেছে সন্তান চলো, অনেক দিন, অনেক মাস, অনেক বছর হয়ে গেল, তুমি মার সাথে থাকো না, আমাদের সাথে থাকো না। তিনি বলছেন বাবা আপনার কাছে গিয়ে যেই আদর, উদারতা, মায়া, মহব্বত, ভালোবাসা পাওয়ার কথা, চাচা আপনার সাথে গিয়ে যেই মায়া, মহব্বত, ভালোবাসা, উদারতা পাওয়ার কথা, আল্লাহর কসম হাজার গুণ বেশি মহব্বত এই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে আমি পেয়েছি। আমাকে আপনারা যেভাবে দেখেছেন এইভাবে রেখে আপনারা আপনাদের বাড়িতে পুত্রে বংশে ফিরে যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গ ত্যাগ করতে রাজি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও যায়েদ তুমি যা দেখালে আজকে, তুমি আমার মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, নবীর মুহাব্বতে তুমি তোমার আপন বাবা, আপন চাচাদেরকে ত্যাগ করেছো। আরব জামানায় ওই সময় সন্তান লালন পালন করার একটা বিধান ছিল, যেন নবী এলান করে দিয়েছেন আরবের মানুষেরা, কুরাইশের মানুষেরা, মদিনার মানুষেরা শোনো, যায়েদ যতটুকু ত্যাগ করেছে আজকে থেকে আমি সেই সম্মান দিলাম, যায়েদ আমারই ছেলে, যায়েদ আমার পক্ষ থেকে, আমি যায়েদের পক্ষ থেকে। তখন থেকে প্রচলন হয়ে গেল নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু। এরপরে একটা সময় আল্লাহ বিধান দিয়ে আবার এই বিধানকে ক্যান্সেল করেছে। পালক পুত্র বলতে ইসলামে আর কিছু এখন এটা আহলে আরবের জাহেলি একটা প্রথা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিধানের চির উৎখা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আদর্শই না দেখালেন না। দাস-দাসীদের সাথে এমন আচরণ করো, তাদের যা খাও তা খাওয়াও, যা পড়ো তা পড়াও, তাদের উপর খুব বেশি কষ্টের অতীত কাজ চাপায়া দিও না, 70 বার তাদেরকে তোমরা ক্ষমা করো। তোমরা একটা অন্যায়, স্বাভাবিক অন্যায় করে ফেলি, হাত উঠে না, তাদেরকে মাফ করে দিও। দয়া দেখালেন কে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরবের মানুষেরা যখন জামানায় আসতো, যেই জামানায় নবী আসলেন, ওই জামানায় আপন বাবা তার কন্যা সন্তানকে মেরে ফেলত। আপন বাবা তার কন্যা সন্তানকে কি করতো? জীবন্ত কবর দিত। মন্দ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষের একেবারে চড়াও শিকড়ে ছিল পরিবেশ। আল্লাহ যেই পরিবেশ আরবি জাহেলি জামানায় ছিল, যেই পরিবেশকে আল্লাহ ধূলিসাৎ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সেই পরিবেশটা এই জামানায়ও আইসা পড়ছে। না জানি কখন বিপদ আইসা পড়ে, চতুর্দিকে বিমানের দুর্ঘটনা, চতুর্দিকে মানুষের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, চতুর্দিকে মানুষের মরার এক হাতছানি দিয়ে আসতেছে। না জানি কখন বিপদ আসে। হুঁশিয়ার হন মুসলিম, হুঁশিয়ার হন। যেই জামানায় নবী মন্দগুলোকে দূর করার জন্য আল্লাহ নবী পাঠালেন, ওই জামানার মন্দ আচরণ এই জামানায় হচ্ছে, এই জামানায় হচ্ছে। সমকামিতাকে উপড়ে ফেলার জন্য যুগের পর যুগ নবীরা আসলেন, আর এই জামানায় সমকামিতাকে প্রমোট করার জন্য এদেরকে ডেকে এনে স্বীকৃতি দেওয়ার পায় তারা চলতেছে কিনা। আপনারা দেখেছেন গাজীপুর ভার্সিটি থেকে, ডুয়েট থেকে 5 জনকে আপাতত বহিষ্কার করেছে, যে 5 জন পুরুষ সমকামিতায় বিশ্বাসী, এক পুরুষ আরেক পুরুষকে বিয়ে করতে ইচ্ছা করে। ধরেছে একজনকে, 5 জনকে বহিষ্কার করেছে, বাকি ছাত্ররা আন্দোলন করতেছে এদের জন্য একেবারেই বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। একজনকে জোরভাবে যখন তথ্য নেওয়া হলো, সে বলছে আমরাই না, শুধু আরো 30 থেকে 40 জন আছে এখানে এরকম এই সমকামিতার কাজে লিপ্ত। বাংলাদেশের মতো জায়গায় ডেইলি নয়, আদিগন্ত দেখেন, আরটিভি নিউজ দেখেন, কি আজিব ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত সবাই সমান। আমি ঘোষণা দিলাম আজকে থেকে মক্কা বিজয় হয়ে গেছে, আজকে থেকে একজনের উপর আরেকজনের কোনো আধিপত্য
আধিপত্য নাই। আধিপত্য বলতে কিন্তু কোনো কিছুই নাই। আর আজিকার জামানা একদল সারা দুনিয়াতে, সারা দেশে, সমাজে আধিপত্য বিস্তারের নামে ডাকাতি চলতেছে। এরকম অবস্থা আমাদের দেশে আছে না নাই? আমাদের কাজটাই হলো আধিপত্য বিস্তার করা, আধিপত্য বিস্তার করা, ক্ষমতায়ন, আমার ক্ষমতায়ন, আমার আধিপত্য, আমার দলের আধিপত্য। এই চিন্তা শুধু যারা অন্য লাইনের রাজনীতি করতেছেন এমন না, সব কোয়ালিটির মানুষদের ভেতরে এই একটা চিন্তা এসে গেছে। সব কোয়ালিটির মানুষদের ভিতরে যারা ধর্মীয় রাজনীতি চর্চা করেন, আপনাদের স্বার্থ কি এমপি হওয়া, স্বার্থ কি মন্ত্রী হওয়া, স্বার্থ কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়া, স্বার্থ কি রাষ্ট্রপতি হওয়া? না, আপনাদের তো স্বার্থ হওয়া উচিত যে আমার রাজনীতির দ্বারা খুশি হবেন কে? আমার তো স্বার্থ হওয়া উচিত আমার রাজনীতির দ্বারা, আমার আদর্শের দ্বারা, আমার চিন্তা দ্বারা, আমার কাজের দ্বারা আমার খুশি হবেন আমার রব, আর আদর্শ বাস্তবায়ন হবে সমাজে কার? তাহলে এই চিন্তাধারা যারা লালন করি আমরা এক হতে পারি না কেন? আমরা এক হতে পারি না কেন? আমার আদর্শ, আমার চিন্তা, রাজনীতির চিন্তা দ্বারা আল্লাহকে খুশি করা, আল্লাহর আইন চালু করা। আপনার আদর্শ আল্লাহকে খুশি করা, আল্লাহর আইন বাস্তবায়ন করা। আপনারও নিয়ত আল্লাহকে খুশি করা, আল্লাহর আইন বাস্তবায়ন করা। এই তিনজনের স্বার্থের মধ্যে কোনো পার্থক্য এই তিন চেয়ার পাশাপাশি করে বসতে পারেন না কেন? কেন পারেন না? এর মানেই হলো যেদিক থেকে যে যাই করি না কেন, চাই গণতন্ত্রে বিশ্বাসী হোক আর ধর্মীয় রাজনীতিতেই বিশ্বাসী হোক, আমি আমার দল নিয়ে আধিপত্য বিস্তার করব, এই চেষ্টাই কেবল দুনিয়াতে চলতেছে। এই চেষ্টাই দুনিয়াতে চলতেছে। এই চেষ্টায় কোনদিন সফলতা আশা করা যায়। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আধিপত্যবাদ বাদ, একজন আরেকজনের উপর, একদল আরেকজনের উপর, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে না। নারায়ণগঞ্জের গতকালকের ঘটনা, এছাড়া মসজিদে প্রথম কাতারে এসে জায়গা পায় না, এজন্য পিস্তল নিয়ে আসছে। মাদ্রাসার ছাত্ররা প্রথম কাতারে কেন বসে? পিস্তল দিয়ে শট করবে, গুলি করবে মসজিদের ভেতরে। চিন্তাধারা মানুষের ধর্মীয় কনসেপ্টটা কতটা নিকৃষ্ট হয়ে গেছে চিন্তা করো। তুমি প্রথম কাতারে বসবা, তাহলে আসতে হবে কখন? আজানের আগে আসে। যদি মুসল্লি বেশি হয় আগে আসতে হবে, তাহলে অন্তত আজানের আগে আসে, না হলে আজান হওয়ার সাথে সাথে আসে। আপনি আসবেন পরে, আপনি সাবেক পুলিশ না, আইজিপি না, বিজিবি না তো দেখার দরকার নাই। আল্লাহর ঘর মসজিদে সবাই কি ভাই? আপনি আগে বসতে চান, আগে আসেন। মাদ্রাসার ছাত্ররা হয়তো মসজিদের মাদ্রাসা আছে, অথবা মসজিদের পাশেই মাদ্রাসা আছে, আজান হলে মাদ্রাসার ছাত্ররা আগে এসে বসুন, জায়গা পায় না প্রথম কাতারে। ওনাদেরকে আপনার পক্ষ থেকে নির্যাতনের দরকার নেই। শিক্ষকদের বলেন যে এই ব্যাপার, ছাত্রদেরকে একটু মুরব্বীদের বলেন, মুরব্বীরা আসলে জন্য জায়গা করে দেয়। এই তো কথা খিচ্চা খতম হয়ে যায় না? সন্তান উস্তাদদের বলেন, আপনি খবর দেখাতে যান কেন? আধিপত্য প্রভাব। সমাজ একেবারে নষ্ট, পৃথিবী একেবারেই নষ্ট। এক বোন, এক ভাই, ভাই বোনের মধ্যে বিবাহ শাদী সম্পূর্ণ কি ভাই? সমকামিতা যেভাবে হারাম, ভাই বোনের মধ্যে বিবাহ শাদীও কি হারাম। নারী আর পুরুষ দুই ধরনেরই হোক, ভাই বোনের মধ্যে বিবাহ হারাম করেছেন কে? আদম নবীর সময় জায়েজ ছিল, জায়েজ করেছেন কে? এই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় হারাম হয়েছে, হারাম করেছেন কে? সমাজ কত খারাপ। মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় হবে খুব সম্ভব, গতকালটাই শুনলাম, আমার শ্বশুরবাড়ি ওই এলাকায়, ওদিকে আপন ভাই তার আপন বোনকে বিয়ে করে পালাইছে। খুবই ভালো হতো। আর কার আদর্শের পিছনে ছুটতেছে? 40 বছর তো হয়েই আসলো, চুলদারি তো সাদা হয়েই গেছে, সিগন্যাল তো আইসা পড়ছে, আর কত ভাই? কার আদর্শের পেছনে দৌড়াইতেছে? আপনার বলতে কিন্তু নাই তো। আপনি দেখেন না দুনিয়াতে এমন কে মারা গেছে যেই মানুষটা 50 লক্ষ জমা করছে কষ্ট করে, খায়া না খায়া, বাস্তানি গুন্ডামি করে কয় লাখ টাকা কবরে নিয়ে যেতে পারছে? বলেন এরকম একজন দেখা? একজন আছে? হায় আফসোস, আপনার মন্দ আদর্শ চর্চার মাধ্যমে আপনার করা বিল্ডিং, আপনার করা টাকা সবকিছু মরণের সময় আরেকজন মানুষের কাছে রিক্ত হস্তে আপনি চলে যাচ্ছেন দিয়া, আমি গুন্ডামি করতেছি, যা করছি তোরা গা, আর আমি কবরে গিয়ে পারবে। কার জন্য কি করে? কার জন্য কি করে? মানুষ, মানবতা, আদর্শ, চিন্তা, চেতনা, ইসলাম ধর্ম কোথায় চলে গেল? আল্লাহ রাসূল কি বললেন, আল্লাহ কি বললেন, কোরআন কি বললো, হাদিস কি বললো, একটু ভাবার সময় কি আমাদের নাই? আমার
কাজ কি? আমি মুসলিম হওয়ার কাজ কত? আল্লাহ রাসূল নিষেধ করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আরবের মানুষদেরকে বললেন, ও আরবের মানুষেরা, মেয়েগুলোকে মারো না, বিবিগুলোকে মারো না, নির্যাতন করো না। একজন মেয়েকে যদি কোনো একজন মেয়ে, সে তো এতটাই আদর্শবান, একজন মেয়ে যখন মা হয়, আল্লাহ তার পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। মেয়ে বড় হতে হতে যখন কি হয় ভাই, মা হয়, এই মার পায়ের নিচে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাত কামান কান বাক্স যাচ্ছে, তালা যারা আছে যত শুরু করে তাদের কাছে আর তাদের হাঁটা বাড়ায় বেশি পরিমাণে দাম মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যেই ব্যক্তি তার কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করবে না, বরং লালন পালন করবে। কন্যা সন্তানকে কি করবে ভাই? লালন পালন করবে, কন্যা সন্তানকে মারবে না। কতটা বড় পিশাচ ছিল এই মানুষগুলা। নানার বাড়ি যাব বলে, বেড়াতে যাব বলে মার কাছ থেকে আলাদা নিয়ে জীবন্ত কন্যা শিশুকে একটা গর্ত করে কবর করে ওখানেই ফেলে দিয়ে পাথর দিয়ে মেরে মেয়েটাকে নিয়ে চলে আসবে, মেরে ফেলে চলে আসবে। এটা কি খুব ভালো আচরণ নাকি ভাই? আল্লাহ রাসূল আয়েশা বললেন, মেয়েদেরকে মারা ইসলামে হারাম। দয়া কার ভেতরে? নারীর ব্যাপারে দয়া কার ভেতরে? বলেন না, নারীর ব্যাপারে দয়া কার ভেতরে? নাকি মুর্শিদা শারমিনের ভেতরে? শিশু ও মহিলা বিষয়ে উপদেষ্টা নাকি মুর্শিদা শারমিন, তার নাম মুর্শিদা শারমিন না। যেই ব্যক্তি জন্মকর্মীদেরকে ডাইকা আইনা 2 কোটি টাকা বরাদ্দ দেয়, আবার লেখো অনুদান, অনুদান পেতে অনুদান, জন্মকর্মীদেরকে অনুদান দান করছে। যেই ব্যক্তি তার নেতৃত্বে, তার সিগনেচারে, তার অধীনে যৌনকর্মীদেরকে ডাইকা আইনা 200 কোটি না 2 কোটি দিতে পারে, এই ব্যক্তি যদিও নাম সে মুর্শিদা খান, আসলে সে মুর্শিদা খান নয়, মুশরিকা খান। মুর্শিদা না মুশরিকা? মুশরিকা। কত বড় নালায়েক নাখান্দাই উপদেষ্টা। এরা যৌনকর্মীদেরকে ডাইকা আইনা 2 কোটি দেয়, আর তাদেরই ঠেলায়, তাদেরই ধাক্কায়, তাদেরই বিমানে মাইলস্টোনের স্কুলের শিশু বাচ্চা কোচিরা মরে গেল, আর কেউ হসপিটালে অসুস্থতা নিয়ে কাতরাচ্ছে। এদেরকে কি রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবে তা না, ডক্টর ইউনূস তার পার্সোনাল পেজ থেকে বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষার হাত পাতায়া দেবে। তুমি যৌনকর্মীদেরকে কোটি কোটি টাকা বরাদ্দ দিতে পারো, আর অসুস্থ তোমারই রাষ্ট্রীয় আঘাতের কারণে যারা জর্জরিত হয়ে গেল, এদের প্রতি তুমি রাষ্ট্রীয়ভাবে খরচ পোহাতে পারো না, ভিক্ষার হাত পাবো। এর মানে তুমি প্রকৃত অর্থে মানবতায় বিশ্বাসী নয়, আমেরিকার দালালিতে তুমি বিশ্বাসী। এই চিন্তা চেতনার লালনকারী আমাদের দেশের মানুষ। মনে করেছিলাম একটা গিয়েছে, মনে হয় ভালো, ধারণা ছিল ভালো না, ভালো না। সব সাপের ভেতরে বিষ কি? এই সমকামিতা আমেরিকান চিন্তা, আমেরিকান আদর্শ বাস্তবায়ন করতেছে। যৌনতা আমেরিকান আদর্শ, এটা বাস্তবায়ন করতেছে। দেখে না অনুদান তো বড় না লাইক না কান্তা, কোনো পাবলিকের হুঁশ আছে, আপনাদের হুঁশ নাই তো? আপনার মুসলিম সমাজের যৌনকর্মীদের তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হচ্ছে, জায়গা দেওয়া হচ্ছে, অনুদান দেওয়া হচ্ছে, আর আপনি বসে বসে বালিশে আরাম দিয়ে আপনার পার্সোনাল লাইফ নিয়ে বসে আছেন। আপনার আর কোনো চিন্তা নেই, আপনার কোনো দরদ নেই, আপনার কোনো রাষ্ট্রের জন্য মায়াও নেই, আপনার মুসলিম সমাজের জন্য কোনো অনুগ্রহ নেই, আপনার কোনো করণীয় নেই, আপনি বসে আছেন, আপনি শিমুলতুলার বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছেন। এই কাজটাই যখন উলামারা যখন মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন আপনারাও আবার বলে এই যে উল্লাহ মুর্শিদা মৌলবাদীরা আবার কি হয়ে গেছে। উল্লাহ মুর্শিদা কখন তাদের অধিকার আদায়ের জন্য, তাদের বাড়ি করার ফ্ল্যাট বানানোর জন্য চিন্তা ভাবনা করছে? এই দেশের অধিকারের জন্য। এদেশ যত ধার্মিক, আমরা অন্তত দাবি তো করতে পারি 90% মুসলমানের, যদিও বাস্তবে নাই। এত পার্সেন্ট মুসলমানের দেশে এত অমুসলিমিক কার্যকলাপ হবে, সত্য হয় না দেখে ওলামায়ে কেরাম কথা বলেন। তখন আপনাদের কাছে ওলামায়ে কেরাম আর ভালো থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীর প্রতি সম্মান দেখিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রমিকের প্রতি মর্যাদা দেখিয়েছেন। আমাদের দেশে সবচেয়ে বেশি নিগৃহীত সম্প্রদায় যারা শ্রমিক সম্প্রদায়, বিভিন্ন মালিকের অধীনে কাজ করে, আর এরা নির্যাতিত। আর আল্লাহ রাসূল বলছেন, ও মানুষেরা শোনো, তোমরা যারা মালিক পক্ষ,
শ্রমিক চালাও, মনে রেখো শ্রমিকের উপর সাধ্যের অতীত কাজ চাপাইয়া দিবা না। এই দয়া দেখালেন কে? আল্লাহর নবী। তিনি মানবিক না? মানবিক না? অমানবিক। আল্লাহ রাসূল বললেন, ও মানুষেরা, তোমরা যারা পশু লালন পালন করো, পশু তোমাদের বহনের কাছে আসে, তোমরা তাদের যত্ন সহকারে খাওয়াই। একটা পশুর ব্যাপারেও মানবতা দেখালেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর ভিতরে মানবতা নাই? কম না বেশি? তাইলে এই মানবতার সবক নেওয়ার জন্য আল্লাহ রাসূল বাদ দিয়ে, মানবতার সবক নেওয়ার জন্য কোরআন বাদ দিয়ে, মানবতার সবক নেওয়ার জন্য সুন্নাহ বাদ দিয়ে আমেরিকার শয়তানদের বসানো লাগবে কেন? মানবতা শেখার জন্য, মানবাধিকার শেখানোর জন্য আল্লাহর কোরআন থাকতে, নবী থাকতে, আল্লাহর আদর্শ থাকতে আমেরিকানদের থেকে মানবতা শেখার কোনো দরকার নেই। এই কথা বলেন না কেন? আমাদেরকে আদর্শ শিক্ষা দিবেন কে? আল্লাহর করে আমাদেরকে আদর্শ শিক্ষা দিবেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ও রাসূলের আদর্শ বিরাজমান থাকতে আমাদের কোনো আমেরিকানদের আদর্শ আর মানবাধিকার শিক্ষার আর মানবাধিকারের কার্যালয় গ্রহণ করার কোনো দরকার নাই। বলতে হবে তো, বলেন না তো আপনারা? শুধু মিম্বর থেকে ওলামারা বলবে, বাইরের ওলামারা মিছিল করবে? এরা আদর্শ শিখাবে না যৌনতা শিখাবে? এরা আদর্শ শিখাবে না মদ খাওয়া শিখাবে? ভাই, এরা উন্মুক্ত উন্মাদনা শিখাবে, মদ খাওয়া শিখাবে, ডাকাতি মাস্তানি শিখাবে, জিনা ব্যভিচার শিখাবে, আর সমাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে লাঞ্ছনা আনতে থাকবে। এই জাতি ঠিক হবে না, এই জাতি ঠিক হবে না। নিয়ত করে যে কোনো কথাই বলবো না, মাঝে মধ্যে নিয়ত কোনো কথাই বলবো না, পারি না। কে জানি পিছন থেকে ধাক্কা দেয়, অদৃশ্যের ধাক্কা দেয়, কিছু না কিছু বলো, কিছু না কিছু বলো, দায়বদ্ধতা, কিছু না কিছু না দায়বদ্ধতার কাজ করে। দায়বদ্ধ কার কাছে ভাই? এই দায়বদ্ধতা কি শুধু আলেমের না? ইসলামী রাষ্ট্র তৈরি করা শুধু কি মোল্লা মুর্শিদের কাজ? কার কাজ? সবার না, শব্দ আছে কার কাজ? মুসলমানদের। মুসলমান ইসলামী সমাজ বিনির্মাণ করা এটা কার কাজ? ইসলামী সমাজ তৈরি করা কার কাজ? মুসলমান। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠালেন, উম্মত যাদেরকে বানালেন এই সবাইকে সম্মিলিতভাবে এক শব্দে বলে মুসলিম, মুসলমান। এদেরকে বললেন তোমরা সুন্দর নীতির মাধ্যমে সমাজ বিনির্মাণ করো। তাহলে সমাজ বিনির্মাণের জিম্মাদারি মোল্লা মুর্শিদের উপর নাকি মুসলমানদের উপর? তাহলে দায়বদ্ধতা শুধু কি মোল্লা মুর্শিদ না সবার? হিসাব ঠিকঠাক করে রাখে, যার যার হিসাব ঠিকঠাক করে রাখে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া রাব্বানা তা'আলা আল্লাহু ওয়া তা'আলা রাসূল। হায় আফসোস, যেদিন সব উলটপালট হয়ে যাবে, সব উলটপালট হয়ে যাবে, সেই দিন জাহান্নামের কাছে একেবারে উলটপালট করে অদূর অবস্থায় আল্লাহ যখন নেবেন, তখন বলবেন হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া তা'আলা রাসূল। হায় রে, যদি আল্লাহর কথা মেনে নিতাম, যদি রাসূলুল্লাহর কথা মেনে নিতাম, মানলাম না। রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা। হায় আফসোস, দুনিয়াতে নেতাদের কথা মানছি না, আমাদের বড়দের কথা মানছি না। কুবারানা কবির, বড় কুবারানা, বড়দের কথা মানছি না। ফাআদাল্লুনা সাবিলা, আমাদের বন্ধ রাস্তা দেখাইছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আজ যদি এই সব দুনিয়াতে আকাম কুকামের কারণে শাস্তি দিতেই হয়, যারা আমাদেরকে নেতৃত্ব দেওয়া বন্ধ কাজ করেছে এদের আগে ডবল দেন, এরপরে আমাদেরকে এনে করবেন। তাও কত বড় আলায় মাফ চাইব না, আল্লাহ মাফ করে দেন। ওই আযাব যদি দিতেই হয় এদের ডবল দিবেন, আর আমাদের আমরা একদম তারা কয় গুণ। কোরআনের কথা না ভাই? কোরআনের কথা নাকি আমার কথা? কোরআনের কথা। কার কথা? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা শুনে আপনারা কি বেজার হন? না, বেজার হন না। শুনে মস্তিষ্ক পর্যন্ত মস্তিষ্কের পরে বলতে খালি বানি, আমাদের ছেলেরা আঞ্চলিক ভাষায় বলে খালি বানি, বলতে দেয় আপনার বলা দরকার বলে। আর আমার এক কান আছে, ওই কান দিয়ে পারলে শুনলাম না, দুই কান দিয়ে শুনলাম না, এটা শুনলাম ওদিকে বের করলাম, মসজিদে গেলে আমি আমার মতো, আপনি আপনার, কোনো সমস্যা নেই। হুজুরের মারা ধরার দরকার আছে? হুজুরের কাজ হুজুরে করে দেন, আপনার কাজ মসজিদে বের করে খালি মানলে মানলাম, না মানলে হুজুরেরও জিম্মাদারি নাই, কার করে মানানো লাগবে এই জিম্মাদারি হুজুরের নাই। যার যার জবাব তার যা শুনলাম বললাম, আল্লাহ তাআলা এর উপর আমাদের সঠিকটার উপর আমল করার তৌফিক।